নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকল আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সব সময় ভোর থেকে বা দুপুরের কাজকর্ম থেকে ভিডিওটা অন করে থাকি। তো আজকের ভিডিওটা শুরু করেছি বিকালবেলা থেকে। আজকে সকালের দিকে ঘরের রেগুলার কাজকর্মগুলো তো করেইছি, তবে ক্যামেরাটা অন করা হয়নি। এখন হচ্ছে বিকালে আছরের আজান দেওয়ার পর নামাজটা পড়ে তারপর কিচেনে ঢুকেছি। দুপুরে হালকা পাতলা খাবার দিয়ে দুপুরের খাবারটা চালিয়ে নিয়েছি। আমার ভাইও বাসায় আছে, ভাই যেহেতু আছে বোনের বাসায়, তো সবসময় ভালো মন্দ না খাওয়ালেও চলে, মাঝে মধ্যে একটু নর্মালভাবে খাইয়ে দেওয়া যায়। যাই হোক, একদিকে চাটা বসিয়ে দিয়েছি আর পাশাপাশি টুকটাক কাজগুলো গুছিয়ে নিয়েছি। যদিও সব কাজ আমি সকালের দিকে বা গতকাল রাত্রেও কিছুটা গুছিয়ে রেখেছিলাম। চাটা খেলে ফুল এনার্জি নিয়ে সব কাজ করে নিতে পারবো। আপনি যখন কোনো কাজ লম্বা সময় ধরে করতে যাবেন, তো তার আগে এক কাপ কড়া করে চা খেয়ে নেবেন, দেখবেন ফুল এনার্জি নিয়ে সব কাজ সুন্দর মতন করে নিতে পারবেন, একটা শক্তি পাবেন আর কি। বাসার রেগুলার কাজকর্মগুলোর বাইরেও যদি এক্সট্রা কোনো কাজ করতে হয়, সেই ক্ষেত্রে আমি আগে থেকে কিছু কাজ স্টেপ বাই স্টেপ গুছিয়ে করে রাখি, যার কারণে কাজ করতে অনেকটা সহজ হয়ে যায়। সোহার ছোট চাচু প্রবাসে থাকেন, তো তার জন্য আজকে কিছু রান্নাবান্না করে পাঠানোর ব্যবস্থা করছি। এই প্রথমবার প্রবাসে কারোর জন্য নিজের হাতে রান্না করে পাঠাবো, তো ভিতরে একটু ভয় কাজ করছে যে কিভাবে রান্না করব, কিভাবে দিতে হবে, খাবারগুলো ঠিক থাকবে কিনা। ততক্ষণে আমি ছোটবেলা থেকে প্রবাসীর ঘরে বড় হয়েছি। আমার আব্বু প্রবাসে থাকতেন, তো আমি বিয়ে হয়ে যাওয়ার পর আমার আব্বু একেবারে চলে আসে আর কি। তো তখনকার কথা এখন তেমন একটা মনে নেই যে আমার মা কিভাবে প্রবাসে খাবার দাবার দিত। দুটো হাঁস এনেছিল গতকাল রাত্রে, তো সাথে সাথে প্রসেসিং করে রেখে দিয়েছিলাম যেন আজকের কাজটা সহজ হয়ে যায়, যেহেতু আরও কিছু কাজ করব। তো সেগুলো ভালোভাবে নর্মাল হয়ে যাওয়ার পর আর ভালোভাবে আরও একবার ক্লিন করে তারপর রেডি করে নিয়েছি রান্নার জন্য। আর রান্নার আগে আগে সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছি, এবার শান্তি মতন রান্নাটা মন দিয়ে করে নিতে পারবো। পেঁয়াজটাও নগদ কেটে নিয়েছি, আর পেঁয়াজটা কাটার পর দেখলাম হাতের বেহাল দশা। নতুন পেঁয়াজ কাটতে গেলে তো একটু সমস্যা, সবাই জানি। এরপর আবার অনেক বেশি কষ্ট থাকে, নখের অবস্থা কিন্তু খুব বাজে হয়ে গিয়েছে। আবার ভিডিও শুট করছি, একটু লজ্জা কাজ করছিল। যাই হোক, একটু লেবু দিয়ে কষিয়েও নিয়েছি। গৃহিণীদের হাতের অবস্থা মাঝে মধ্যে এমনই হয়, এটা কোনো ব্যাপার না। এদিকে গরু মাংস আর হাঁসের মাংস একসাথে বসিয়ে দিচ্ছি। তার আগে আগে রাত্রিবেলা আমরা খাওয়ার জন্য কবুতরের মাংস রান্না করেছিলাম, আর একটা ভাজি ভাত এগুলো রান্না করে রেখে দিয়েছি এক সাইডে। এরপর প্রবাসে ফাটানোর জন্য খাবারগুলো রেডি করছি। এখানে গরু মাংস হাতে মেখে বসিয়ে দিব। গরু মাংসটা ধুয়ে ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ। যেহেতু এগুলো ভুনা ভুনা হবে, তো পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি। এখানে 2.5 কেজি গরু মাংস আছে, সাথে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচ, সাথে লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, আর হচ্ছে এখানে বাদাম বাটা দিয়েছি 1/2 চা চামচ, আর সরিষা বাটা 1 চা চামচ, আর নারকেল বাটাও দিয়েছি 1 চা চামচ। নারকেল বাটা, সরিষার বাটাটা, বাদাম বাটা এগুলো অপশনাল, এগুলো আমার ফ্রিজে সবসময় থাকে বলে একটু একটু দিয়ে দিয়েছে। এগুলো দিলে গরু মাংসের টেস্টটা অনেকাংশ বেড়ে যায়। আস্ত গরম মশলা ব্যবহার করিনি, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ দিয়েছি। আবার রান্না শেষ হয়ে গেলে দিয়ে দিব আরও 1.5 চা চামচ পরিমাণ মতো। আর ভাজা জিরা গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু জিরা বাটা ব্যবহার করেছি। আর পানি না দিয়ে পুরো রান্নাটা করে নিব। মাংস থেকে অনেক পানি বের হয়েছে কষাতে কষাতে, তো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে আরও পানিটা একটু শুকিয়ে নিব। তো পুরোপুরি রান্নাটা এই মাংসের পানিটা দিয়ে হয়ে যাবে। আরেকদিকে হাঁসের মাংসটা বসিয়ে দিচ্ছি, তবে হাঁসের মাংস রেসিপিটা আজকে আর ফুল শেয়ার করলাম না। আমার গত 2টার আগের একটা ভিডিওতে হাঁসের মাংস রেসিপিটা ফুল দেয়া আছে, তো চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। রান্নার সব উপকরণ হাতের কাছে রেডি করা থাকলে গুছিয়ে রান্নাটা তাড়াতাড়ি কম সময়ের মধ্যে করে ফেলা যায়।
দু চুলায় দুটো রান্না হতে থাকুক, আর কোনো পানি ব্যবহার করব না। দুটো রান্নাই চেষ্টা করব মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতে পুরোপুরি রান্নাটা শেষ করতে। যেহেতু খাবারগুলো অনেক দূরে যাবে, তো চেষ্টা করব কোনো পানি ব্যবহার না করে, ঝোল ব্যবহার না করে একদম ভাজা ভাজা শুকনো শুকনো করে রান্নাগুলো করতে। আর এদিকে রান্নাগুলো হতে হতে আরও একটা আইটেম তৈরি করে নিয়েছি। একটা সুজি দিয়ে বিস্কিট তৈরি করে দিব, এগুলো হচ্ছে সংরক্ষণ করে খাওয়া যাবে আর কি। তো বাসায় দেখা যায় প্রায় সময় আমি এই বিস্কিটগুলো তৈরি করে থাকি। সোহাসিয়াম অনেক বেশি পছন্দ করে, আর তাদের যখনই খিদে লেগে যায় আমি এভাবে জারে করে রেখে দিই, তো তারা নিজেরা নিয়ে নিয়ে খেয়ে নেয়। এখানে সুজি নিয়েছি 1 প্যাকেট, সাথে 3টা ডিম নিয়েছি। ডিমগুলা একটু ফেটিয়ে নিয়েছি, 1 চিমটি লবণ দিয়েছি, আর চিনি দিয়েছি 1 কাপ। চিনিটা 1 কাপের চেয়ে কম বা বেশি এভাবেও দেয়া যায়। আর এই মিশ্রণটার মধ্যে 1 প্যাকেট সুজি লেগেছিল, তবে আমি দেখছিলাম অল্প অল্প করে দিয়ে যে কতটুকু সুজি প্রয়োজন হয়। সাথে গুঁড়ো দুধ দিয়েছিলাম 2 টেবিল চামচ। আর এবার একটা ডো তৈরি করে নিব, তবে ডোটা হবে বেশি শক্তও না বেশি নরমও না, মাঝামাঝি। খেয়াল রাখতে হবে যখন এই ডোটা রেস্টে রেখে দিব তখন আরও একটু শক্ত হয়ে যাবে। আমার আজকের ভিডিওতে দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল আজ নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গরুর মাংস আর হাঁসের মাংস রান্না মোটামুটি হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিছু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর কিছু কাঁচা মরিচ। আর এবার হচ্ছে চুলার আঁচটা লো করে রেখে পুরোপুরি সিদ্ধ করে নিব। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে চুলার আঁচটা ফুল করে দিয়ে তারপর হচ্ছে ঝোলগুলো শুকিয়ে নিব। মাংস রান্নাগুলো হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে হচ্ছে আমি ছড়িয়ে রেখেছি যেন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায়, যেহেতু ডিপ ফ্রিজে ডিপ করে দিব। আর এদিকে হচ্ছে বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি, আর হাতে একটু তেল মেখে নিয়েছি বা ঘি মেখে নিলেও হয়ে যায়। আর এখানে বিস্কিটের শেপ করে গুল গুল করে এভাবে সবগুলো আগে বানিয়ে একটা ট্রেতে রেখে দিব, এরপর হচ্ছে সবগুলা ভেজে নিব। আর এই বিস্কিটগুলো বানিয়ে নিতে একদমই কম সময় লাগে, আর ডোটা তৈরি করতে তো 5 মিনিটে হয়ে যায়। আর এদিকে হচ্ছে ভেজে নিতে সর্বোচ্চ 15 মিনিট লাগবে। আর এখানে 3টা ডিম দিয়ে মোটামুটি 40টা মতো বিস্কিট হয়েছিল, আমি সবগুলো এক হিসেবে করে নিয়েছি। বিস্কিটগুলো ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা একেবারে লো করে রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে সাথে সাথে কালার এসে যাবে বা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো পুল আছে গরম করে নিয়ে তারপর হচ্ছে চুলার আঁচটা একেবারে লো করে রেখেছি। আর বিস্কিটগুলো এভাবে উল্টে পাল্টে সবগুলো ভেজে নিব। এগুলো ফুলে ফুলে একদমই গুলগুল হয়ে যাবে আর ডাবল হয়ে যায় আর কি ডিম দেওয়ার কারণে। আর এভাবে সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেলে তারপর হচ্ছে নামিয়ে নিব। সবকিছু রেডি করে নিয়েছি। বিস্কিটগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লাস্টিকের জারে করে দিয়ে দিব, আর মাংসগুলো প্লাস্টিকের বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিব। সকালবেলা হচ্ছে সোয়ার বাবা সবকিছু প্যাকেজিং করে তারপর পাঠিয়ে দিবেন আর কি। সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।